এবার নদিয়া দিকে নজর রাখতে হচ্ছে। নদিয়ার সীমান্তে সেখানে বাংকারের হদিশ পাওয়া গেল। প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার সীমান্তে বাংকারের হদিশ, নির্মীয়মান আরও একটি বাংকারের হদিশ মিলেছে আজকে। আর এই দুদিন মিলিয়ে মোট 4টি বাংকারের হদিশ পাওয়া গেল। গতকাল সারা রাত বাংকার পাহারা বিএসএফ এর। আজ সকাল থেকেই খোঁড়া হচ্ছে এলাকার মাটি। আরও কোথাও বাংকার আছে কিনা সেই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার সীমান্তে বাংকারের হদিশ, দুদিনে মোট 4টি বাংকারের হদিশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, দুদিনে 4টি বাংকারের হদিশ পাওয়া গেল। ক্রমশ উদ্বেগ বাড়ছে, নিষিদ্ধ মাদক উদ্ধার হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে কি তৎপরতা লক্ষ্য করছো, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, সীমান্তে যারা প্রহরা দেয় তাদের ছাড়া আলাদা করে কিন্তু এখানে বিএসএফ এর যে সংখ্যা বা জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। তার কারণ গতকালকে 3টে বাংকারের হদিশ পাওয়া গিয়েছিল। যে বাংকার একেবারে মাটি খুঁড়ে সেখানে একটা করে বাংকার তৈরি করা হয় এবং পরপর তার উপরে লোহার যে শীট সেটা দিয়ে কিন্তু বাংকারটাকে বন্ধ করে দেওয়া হয়। ভেতরে ফেন্সিডিল বোঝাই করা ছিল। গতকালকে এইরকম 3টে বাংকার পাওয়া গেছিল, যার মধ্যে থেকে প্রায় 1.5 কোটি টাকার নিষিদ্ধ ফেন্সিডিল বা কাপ সিরাপ পাওয়া গিয়েছিল। এবং আজকেও যখন তারা তল্লাশি চালাচ্ছিল তার থেকে 500 মিটারের মধ্যে আরো একটা নির্মীয়মান বাংকার তারা পেয়েছেন, যেটা তৈরি করা হচ্ছিল ঠিক একইভাবে যে কায়দায় আগের 3টে বাংকার তৈরি করা হয়েছিল, যার ভেতরে এইভাবে বিপুল পরিমাণে ফেন্সিডিল বোঝাই করা হচ্ছে। ঠিক একই উদ্দেশ্য নিয়ে একেবারে জঙ্গল লাগোয়া অঞ্চলেই এই বাংকার বানানো হচ্ছিল। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন, যেটার সহযোগিতা তারা স্থানীয়দের কাছ থেকে পাচ্ছেন না, যে এই যে একেবারে গ্রামাঞ্চল মধ্যেই জঙ্গল লাগোয়া কিছুটা একটু সেখানে ঝোপঝাড় রয়েছে, সেই ঝোপের নিচেই কার্যত এই বাংকারগুলো বানানো হয়েছে। সেখানে কে বা কারা এই বাংকার বানালো, সেখানে ইট বালি সিমেন্ট সেগুলো পড়ে রয়েছে, ফলে স্থানীয়দের নজরে যে কিছুটা আসেনি এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কিন্তু তারা সেই সহযোগিতা পাচ্ছে না। বিএসএফ ইতিমধ্যে যে যার জমির ওপর এই বাংকারগুলো বানানো হয়েছে সেই মালিককে চিহ্নিত করে তার বিরুদ্ধে যে এফআইআর করা, সেই এফআইআর করার যে ভাবনা সেটা শুরু করেছে, তার বিরুদ্ধে মামলা রুজু করতে শুরু করেছে। তার পাশাপাশি আশেপাশের অঞ্চলে তারা তল্লাশি চালাচ্ছে। তাদের যেটা আশঙ্কা যে এই রকম আরো জঙ্গলের নিচে এই একইভাবে কিন্তু আরো বাংকার তৈরি করা হয়ে থাকতে পারে, সেটার খোঁজ তারা চালাচ্ছে। ধন্যবাদ পিয়ালি। যার জমিতে এই বাংকার পাওয়া গিয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে বিএসএফ চিহ্নিত করে এফআইআর দায়ের করা হয়েছে। আরো কোনো বাংকার রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। গত দুদিনে 4টি বাংকারের হদিশ পাওয়া গিয়েছে আর নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার হয়েছে। আমরা আরো বিস্তারিত তথ্য নেব। অনুপ দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, তোমার কাছে এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? যেটা পিয়ালি আমাদের আপডেট দিচ্ছিল যে যার জমিতে এই বাংকারের হদিশ মিলেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। স্থানীয়রা তারা কি কোনোভাবেই দুদিনে 4টি বাংকার দেখতে পাওয়া গেল, স্থানীয়রা কিছুই এই বিষয়ে জানে না? এটা তো হতে পারে না। একদমই ঠিক বলেছো যে স্থানীয় মানুষরা যে জানে না এটা হতেই পারে না। কারণ এইখানে দেখো, তোমাকে দেখাচ্ছি, এইটা কিন্তু একটা লোহার বাংকার। এইখানে কিন্তু গতকালকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার হয়েছে। কিন্তু এইখানে এই বাংকারটা তৈরি করতে গেলে এটা কিন্তু ঢালাই নয়, এটা কংক্রিট লোহার করা ছিল। কিন্তু এটা করতে গেলে তো সময় লেগেছে, এটা করতে তো একদিনে হয়নি, এটা করতে তো অন্তত পক্ষে মিনিমাম 1 সপ্তাহ লেগেছে। কিন্তু বানাতে, এখানে নিয়ে আসতে, এখানে পুঁততে, এখানে মাটির তলাকে, এটা প্রায় হাইট প্রায় 15 ফুট এবং লম্বায় প্রায় 20 ফুট। এইখানে এত বড় একটা জিনিস যে এখানে আসলো, এবং এই পাশাপাশি দেখো সর্ষের ফুলের বাগান, অতএব চাষের জমি আছে। এই চাষের জমিতে কিন্তু এখানে মানুষজন চাষবাস করে, তাহলে সারা অবশ্যই দেখতে পেয়েছে। তবে কেউ কিন্তু মুখ খুলছে না। তোমাকে যেটা বলছিলাম যে রাজেশ দেখাচ্ছে আমাদের সহকর্মী ক্যামেরা, যে এইখানে গতকালকে যে পরিমাণ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, যেটা পিয়ালি বলছিল, 1.5 কোটি টাকার ওপরে মূল্যের প্রায় এই নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার হয়েছে। কিন্তু এইখান থেকে 7 কিলোমিটার দূরে টুঙ্গি বর্ডার, যেখানে কিন্তু তার কাটা রয়েছে, কিন্তু সেখানকার স্থানীয় মানুষরা মনে করছে তবে কি বাংলাদেশ থেকে কারা এসে এখানে বাংকার করলো, না ভারতীয় কারো চোরাচালানকারী যারা এই চোরাচালানের সাথে যুক্ত থাকে তারা করেছে। তবে স্থানীয় মানুষরা মুখ খুলছে না। তবে ক্যামেরার বাদে তারা বলছে যে যারা চোরাচালানকারীর সাথে যুক্ত তারাই কিন্তু এটা করেছে। কারণ এখন বিএসএফ প্রচণ্ডভাবে কড়াকড়ি, কারণ এখানে
যেহেতু আজকে বাংলাদেশে যেসব ঘটনাগুলো চলছে সেখানে বর্ডার প্রচণ্ডভাবে কড়াকড়ি রয়েছে, বাংলাদেশে মানুষ যাতায়াত করতে পারছে না অসুবিধার জন্য, অনেক কিছু কারণ রয়েছে। সেই কারণে চোরাচালানকারীরা কোনো মতেই কিন্তু বর্ডার ফাঁকা পাচ্ছে না, বর্ডার ফাঁকা পেলেই পাচার করতো এইসব জিনিস। তাহলে কিন্তু এইগুলো জোগাড় হচ্ছে, এগুলো কিন্তু বহু জায়গা থেকে চলে আসছে মাঝদিয়ায়, তারা কোথায় রাখবে তাই তারা এরকম বাংকার করে এই জায়গা থেকেই তো এটাও তো একটা উদ্বেগের বিষয়। সীমান্ত এলাকা যেখানে এইরকম গ্রামাঞ্চল, সেখানে তুমিও দেখাচ্ছিলে যে সর্ষের ক্ষেত, সেখানে এইরকম ভাবে বাংকার তৈরি করা হলো, চারটি বাংকার দুদিনে উদ্ধার হলো, সেখানে ফেন্সিডিল উদ্ধার হলো। এটাও তো একটা উদ্বেগের বিষয়, সীমান্ত এলাকায় এই ধরনের বাংকার তৈরি হচ্ছে। একদমই উদ্বেগ তো অবশ্যই। তোমাকে আমি দেখাবো যে পাশাপাশি বাড়ি রাখো, কতটুকুর মধ্যে বাড়ি, একদম লাগোয়া বাড়ি একদম, সেখানে কিন্তু প্রতিটা লোকের বাড়ি কিন্তু তারা কিন্তু অবশ্যই আমি বলবো জানে, কারণ এখানে এটা বানাতে গেলে তারা দেখেছে, তবে তারা কিন্তু মুখ খুলবে না, কারণ তারা হচ্ছে জানে যে যারা চোরাচালানকারী তারা হচ্ছে হয়তো অন্য মাইন্ডের মানুষ, তাদেরকে যদি সম্বন্ধে মুখ খুলি তাহলে আমাদের প্রাণহানি হতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে, এই জন্য হয়তো তারা মুখ খুলছে না। তবে এটা উদ্বেগজনক অবশ্যই, কিন্তু স্থানীয় এলাকার মানুষরা তারা কিন্তু হয়তো তাদের কাছ থেকেই বিএসএফ এই সূত্রটা খবরটা পেয়েছে, কিন্তু তারা সামনাসামনি ক্যামেরায় কেউ মুখ খুলছে না। এবং এরা এই যে বিএসএফ যে এখানে খবরটা পেয়েছে, কারণ এখান থেকে 7 কিলোমিটার দূরে বর্ডার, কিন্তু এখানে যে এখানে এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল, সেই বাংকারগুলোর কিন্তু খবর এই স্থানীয় মানুষই কিন্তু বিএসএফকে দিয়েছে। বিএসএফ তখন কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে সহযোগিতা করে সঙ্গে নিয়ে এগুলো গতকালকে কিন্তু এই এলাকায় প্রথমে তল্লাশি করে, প্রথমে তারা পায়নি, বুঝতে পারেনি যে একটা সমতল জমি এখানে কি থাকতে পারে, কিন্তু সেখানে অবশ্যই তারা সঙ্গে থাকো, আমরা এই বিষয়ে কথা বলবো। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপাঞ্জন বাবু, আমরা যেটা দেখলাম গত দুদিনে 4টি বাংকার নদিয়ার সীমান্তে উদ্ধার হয়েছে এবং সেখান থেকে নিষিদ্ধ মাদক পাওয়া যাচ্ছে। গ্রামবাসীদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা মুখ খুলতে চাইছেন না। আগামীকাল প্রজাতন্ত্র দিবস, কতটা উদ্বেগের এটা, তার মধ্যে বাংলাদেশে এখন এই উদ্বেগের পরিস্থিতি? দেখুন, প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য যারা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে ইনভলভ তাদের জন্য আলাদা কোনো বিশেষত্ব নেই, কারণ এটা একটা রুটিন ওয়ার্ক। বাট এটা হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে বর্ডার এলাকাগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এই মাদক চোরাচালান চক্র, অস্ত্র চোরাচালান চক্র এবং এই যারা হিউম্যান ট্রাফিকিং যারা ইনভলভ রয়েছে, এটা একটা ভয়ঙ্কর পাওয়ারফুল র্যাকেট। এই র্যাকেটটা সন্ত্রাসবাদীরা ব্যবহার করছে, কারণ এই র্যাকেটের জাল সাংঘাতিকভাবে বিস্তৃত। সেই জায়গা থেকে একটু উদ্বেগের জায়গাও থাকছে। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। আমরা আবারও একটুখানি অনুপের কাছে যাই। অনুপ, গতকাল রাত থেকে আমরা দেখেছি যে বিএসএফ তারা এই বাংকার পাহারা দিয়েছে, আজকে সকাল থেকে আবারও খোঁড়াখুড়ির প্রক্রিয়া শুরু হয়েছে। বিএসএফ এর তরফ থেকে কতটা কি তৎপরতা লক্ষ্য করছো? অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। ব্রিগেডিয়ার সান্যাল, নদিয়া সীমান্তে সেখানে গত দুদিনে 4টি বাংকারের হদিশ পাওয়া গেছে, ফেন্সিডিল উদ্ধার হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতি, তার মধ্যে এইভাবে সীমান্ত এলাকায় বাংকারের হদিশ পাওয়া গেল, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? উদ্বেগের নয়? না, এটা আগে থেকে চলে আসছে। বাংলাদেশ থেকে ড্রাগ, হেরোইন, নকল টাকা যেটা পাকিস্তান পাঠায়, এগুলো সব পাকিস্তানের পাঠানোর জিনিস ওরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো। আর এই যে বর্ডারের পাকিস্তান বাংলাদেশে যে দুষ্কৃতীরা, টেররিস্ট লিঙ্কড লোকেরা, এরা এইসব বর্ডার এরিয়াজে নিজের একটা ঘাঁটি তৈরি করে নিয়েছে। আর এই যে বাংলাদেশের টেররিস্টরা স্মাগলিং যারা করছে, তাদের একটা খুব স্ট্রং লিঙ্ক আছে আমাদের এখানকার রুলিং পলিটিশিয়ানসদের সাথে। রুলিং পলিটিশিয়ানসদের সাথে যদি লিঙ্ক না হয়, এরা বাঁচতে পারে না, এরা ঠাঁই পাবে না। তো ওদের একেবারে ধন্যবাদ আপনাকে। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।